অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা দীর্ঘ 4 বছর পেরিয়ে অনেকটাই এগিয়ে গেছে। আপনারা প্রতিদিন সকাল 7:30 চ্যানেল ভিশনের পর্দায় চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা দেখে থাকেন। আপনারা যারা নিয়মিত দর্শক তারা তো জানেনই, আমাদের অনুষ্ঠান শিক্ষা সংস্কৃতি সব কিছু মিলিয়ে এক কথায় অভিনব এবং সুস্থ সংস্কৃতি, সুস্থ আলোচনা, সুস্থ পথ পরিক্রমার প্রচেষ্টায় আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আজ আন্তর্জাতিক বার্ধক্য দিবস। আপনারা জানেন যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীড়, হায় রে জীবন নদে। এ কথা তো ঠিকই। তেমনি বয়স মানে শিশু অবস্থা থেকে একসময় বার্ধক্যে সকলকেই যেতে হবে। তো আজকে এই আন্তর্জাতিক বার্ধক্য দিবসে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট সমাজসেবী, দীর্ঘদিন ধরে নানা আন্দোলনের সঙ্গে যুক্ত, পাশাপাশি মানভূম লোকসেবক সংঘের অন্যতম এক প্রবীণ সদস্য এবং দীর্ঘদিনের পথ পরিক্রমা। বয়স 9 ঘরে উনি পড়ে গেছেন। সুতরাং বুঝতেই পারছেন একজন বয়সে প্রবীণ কিন্তু অন্তরে নবীন। অর্থাৎ এখনকার নবীনরা দেখলে হয়তো ভাববেন যে এই বয়সেও কি আশ্চর্যভাবে উনি ক্যামেরার সামনে, ক্যামেরার মুখোমুখি হয়ে উনি তার বক্তব্য রাখছেন। এবং এক সময় উনি যখন ছোট ছিলেন, আজকের যুব সমাজ তারা হয়তো সেসব অনেক কিছুই জানেন না, অনেক অজানা তথ্য তাদের ওনার কাছে পাওয়ার বিষয় আছে। তবে আজকের বিষয়, আজ যেহেতু বললাম আন্তর্জাতিক বার্ধক্য দিবস, আমরা এবং অতিথি কাজল সেন আমার বাদিকে। এবার আমরা বার্ধক্য বিষয়ক আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই একটা প্রশ্ন কাজল বাবুর কাছে আমরা করতেই পারি যে বার্ধক্যের অনুভবটা কি, কি ধরনের একটা অনুভূতি বার্ধক্যে কাজ করে? আজকে আমাকে ডাকা হয়েছে বলে আমি খুব শ্লাঘা অনুভব করছি। তসলিমার কথা দিয়ে শুরু করি। এখনো ততটা বুড়ো হইনি যতটা আমি হব, এখনো ততটা যুবক নই যতটা ছিলাম আগে। তো বার্ধক্যের অনুভব নানান জনের নানা রকম। এ নিয়ে বিস্তর আলোচনা চলতে পারে, কারণ মানুষের অনুভব তো বিভিন্ন রকমের। কেউ ঈশ্বরে বিশ্বাস করেন, কেউ করেন না, কেউ আবার অজ্ঞাবাদী, অর্থাৎ ঠিক জানি না, হতেও পারে নাও হতে পারে, এই রকম বিশ্বাসে আছেন। তো প্রত্যেকের বিশ্বাস আলাদা করে করার মতো পরিস্থিতি বা নেই। কিন্তু আজকে আন্তর্জাতিক বার্ধক্য দিবসে আমি অনুভব করছি যে অনেকে একটু ভয় পায়, কিন্তু আমি খুব আনন্দের সঙ্গে এটা এনজয় করছি। বাহ, প্রথমে একটা ভালো কথা আপনারা পেলেন যে এই বয়সে দাঁড়িয়েও কাজল সেন এখনো বলতে পারেন যে আমি এই বার্ধক্যকে উপভোগ করছি। তো এটা অবশ্যই আজকে যুব সমাজের কাছে একটা অনুপ্রেরণা। এবং উনি কিন্তু বিশিষ্ট একজন গান্ধীবাদী নেতাও, যদিও আজকের আলোচনায় সে প্রসঙ্গ আনছি না আমরা,
কিন্তু এবার একটা প্রশ্ন, আমরা জানি যে মানুষের তো কামনা বাসনার শেষ নেই, তো বার্ধক্যে এসে কি মানুষের এই সমস্ত কামনা বাসনাগুলো থাকা খুব প্রয়োজনীয়? হিন্দিতে একটা কথা আছে, তুনে মেরে জখমে জিগার কো ছু লিয়া, মানে আমার যেখানে আঘাত সেইখানে আপনি স্পর্শ করলেন। খুব ভালো লাগছে আলোচনা করে যে স্পষ্ট স্বীকার করছি। এই অনেকে লজ্জা করে কামনা বাসনার কথা বলতে, অনেকে সংকোচ করে, সংকোচ প্রকাশ করে, কিন্তু আমি মুক্ত কণ্ঠে বলছি যে অনেক বেশি বয়স পর্যন্ত মানুষের কামনা বাসনা বিদ্যমান থাকে। আমিও তার ব্যতিক্রম নই। এটা অস্বীকার করা মানে নিজেকে বঞ্চনা করা, আত্মপ্রবঞ্চনা। এটা অস্বীকার করবার উপায় নেই। হ্যাঁ, রকম বিশেষে নানা রকমের হতে পারে, কিন্তু প্রত্যেকেই অনুভব করে। আমার ধারণা, আমি যেটা অনুভব করছি আমি বলছি, প্রকাশ। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের মধ্যে আজকে যে বিশিষ্ট অতিথি কাজল সেন আজকের ভাবনা অনুষ্ঠানটিকে যিনি সমৃদ্ধ করছেন আজকে আন্তর্জাতিক বার্ধক্য দিবসে। এবার প্রথমে যেমন একটা কথা আছে যে এই বয়সেও কিন্তু ওনার মনে কোনো ভয় চিন্তা বা এই সমস্ত বিষয়গুলো ওনার কাছে নেই। সাধারণত আমরা দেখি কি যে মানুষ অন্তত 60 বছর পেরিয়ে গেলেই আস্তে আস্তে তাদের মধ্যে একটা মৃত্যু ভয় ঢুকতে থাকে, বা এই জগৎ ছেড়ে একদিন চলে যেতে হবে, এই মায়া মোহ বন্ধন, এটা তো একটা মায়া, এই মায়ার মধ্যে তারা আবদ্ধ থাকেন। কিন্তু সেটাকে সত্যিটাকে সহজভাবে মেনে নেওয়া, স্বীকার করা এবং সত্যটাকে বলতে শেখা, এটা বোধ হয় জানি না ওনাদের প্রজন্মে যেটা দেখা যাচ্ছে, আজকের প্রজন্মে আমি জানি না, তার বোধ হয় অভাব অনেকখানি আছে। যাই হোক, সেটা আর বলা এই মুহূর্তের বিষয় নয়। কিন্তু অনেকেই যে মনে করে, আবার দু ধরনের মানুষ দেখা যায়। তো এক ধরনের মানুষ কোনো ইহকাল পরকাল এইসবে বিশ্বাস করেন না, তারা সম্পূর্ণ বিশ্বাস করেন যে মৃত্যুর পরে আর কিছু নেই, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অন্যদিকে আমরা যে কোনো জায়গায় দর্শনের বিভিন্ন দিকে যেভাবে যাই, বেদান্তবাদ হোক বা অন্যান্য যা কিছু হোক, আমরা দেখতে পাই কি বা মৃত্যুর পরে অনেক মানুষই মনে করেন যে না, অন্য একটা কিছু আছে, এই যাওয়াটাই কিন্তু শেষ যাওয়া নয়। তো সেই রবীন্দ্রনাথের গানের ভাষা ধার করে বলতে হয়, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। কিন্তু এই স্রোতে ভাষা যাওয়া আসা, তার মানে একটা যাওয়া আসা, একটা চক্রাকার কিছু হয়তো আমরা অনেক সময় ভেবে নেই বা ভাবতে ভালোবাসি অনেকেই, এবং অনেকে মনে প্রাণে বিশ্বাস করি। এই ব্যাপারে আপনার কি মত, যে মৃত্যুর পরে কিছু আছে বলে কি আপনার মনে হয়? এ সম্বন্ধে আমি প্রথমেই আমার খুব প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে দুটো লাইন উদ্ধৃত করছি। উনি বলেছেন যে আমি জানি মৃত্যুর পরে যমদূতেরা আসবে চতুর্দোলা নিয়ে। ওর এক্সপ্রেশনেই বলি, বড় অপমান লাগে, বড় অপমান লাগে মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। আমি মনে করি যে উনি খুব দৃঢ় চিত্তে এবং খুব সাহস করে এই কথাটা বলেছেন, এবং এটা সম্যক প্রচার হওয়া দরকার। তবে আপনি একটু কথা তুলেছেন মৃত্যু ভয়, এটা স্বাভাবিকভাবে একটা বয়সের পরে মৃত্যু ভয়টা মানুষের আসে। তারপরে কি হবে, মৃত্যুর পরে কি হবে আমরা কেউ জানি না।
এবং পুনর্জন্ম নিয়ে অনেক ক্ষেত্রে অনেক রকম কথাবার্তা প্রচারিত আছে। কেউ কেউ বলে পুনর্জন্মে বিশ্বাস করে, কেউ মানে জাতিস্মর হতে পারে এমন কথা বলে। কিন্তু যদি বাস্তবে আসা যায় যে মানুষের মৃত্যু ভয়টা একটু একটু করে আসে, অবশ্য সকলের আসে না। এটা যেমন একটা দিক, আবার আরেকটা বিষয় সকলের আসে না, এটা মানুষের মধ্যে মানুষের চিন্তা ভাবনার হয়তো তফাৎ আছে। রবীন্দ্রনাথ যেমন তার কবিতায় লিখেছিলেন, যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। সুতরাং তিনি তো মৃত্যুঞ্জয় কবিতায় কথা বলেছিলেন, তো মৃত্যুকে তো তিনি জয় করতে পেরেছিলেন তার কবিতার মধ্য দিয়ে। তা একটা বিষয় এসেই যায় যে আমরা দেখি যে সাধারণভাবে মানুষ যেভাবে চলে বা যেভাবে মানে তাদের যে চলাচলের মধ্যে খুব ঈশ্বর বিশ্বাস বা সেটা দেখা যায়, কিন্তু সেটা কতটা মনোগত আর কতটা মানে কোনো ভয় যে ঈশ্বরকে সন্তুষ্ট না রাখলে আমার ক্ষতি হতে পারে, আমার এই হবে, এই ভয়ে না ভক্তিতে, এটা নিয়ে একটা দোলাচল চলতেই থাকে। কিন্তু দেখা যায় অন্তত 60 বছর ছুলে দেখা যায় যে মানুষের মধ্যে যে কোনোদিন যাকে ঈশ্বরের নামই করতে দেখা যায়নি, সেও দেখা যাচ্ছে একটা পুজোয় বসছে বা ধূপধুনো দেখাচ্ছে, ঠাকুরকে ঈশ্বরকে স্মরণ করছে। এই যে বিষয়গুলো, এইটা কি মানে বৃদ্ধ বয়সে এলেই মানুষের এগুলো বিশ্বাস করতে হয় বলে আপনি মনে করেন? এটা কি তখন কি কোন কারণে হঠাৎ তাদের এত ঈশ্বর ভক্তি এসে যায়? আমার এখনো আসেনি, কিন্তু আপনি যে কথা বলেছেন এটা সামাজিকভাবে এবং ব্যবহারিক ক্ষেত্রে সত্য। অনেকেরই মনে, বেশিরভাগ লোকের মনেই এটা আসে, এই মৃত্যু ভয়টা আসে, ঈশ্বর বিশ্বাস আসে। কারণ মনোবিদরা বলেন যে মানুষের এই বয়সকালে 4-5টা স্তর আছে। প্রথমে স্টেট অফ ডিনায়াল, তখন মানুষ যুবক, শক্তি থাকে, মানুষ কিছু মানতে চায় না, অন্য কিছু। তারপরে আসে একটা স্টেজ যেখানে লড়াই করা, আমি লড়ে যাব, এবং তারপরে স্টেট অফ অ্যাকসেপ্টেন্স, যে অ্যাকসেপ্ট করে নিতে হবে আমি পারলাম না। মৃত্যু অবধারিত, মৃত্যুকে কেউ জয় করতে পারে না। মানুষ এখন জন্মকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, টেস্ট টিউব বেবি করছে, কিন্তু মৃত্যুকে এখনো অতিক্রম করতে পারেনি। আবার বার্ধক্য দিবস হিসেবে এই কথাটা অনেকটা এসে যায় যে অনেক মানুষ তো আবার ভাবে যে ঠিক আছে, তারা যেমন আমরা বুদ্ধদেবের জাতকের গল্প পড়েছি বা নানাভাবে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছেন বিভিন্নবার বিভিন্নভাবে, বা তাছাড়াও কিছু কিছু গবেষণামূলক কাজে বা কিছু কিছু লেখার মধ্য দিয়েও দেখা গেছে যে অনেক সময় একজন জন্মে পূর্বজন্মের কথা এমন কিছু বলছে যেটা হুবহু মিলে যাচ্ছে, যেটা মানুষের কাছে সত্যি একটা চরম আশ্চর্যের বিষয়। কিন্তু এই যে পুনর্জন্ম, এইটা যে বা জাতিস্বর কথাটা ঠিক বলছি না এক্ষেত্রে, হ্যাঁ জাতিস্বরটা আমি যে প্রথমে যেটা বললাম তার মধ্যে তার ছোঁয়া আছে এখন যেটা বললাম, কিন্তু তার মধ্যেও এই যে পুনর্জন্ম, আবার আমার জন্ম হবে, এটা কি আপনি একেবারে সঠিক বলে মনে করেন? না, এটা আমাদের দীর্ঘকালে, ভারতবর্ষে এবং অন্য দেশেও দীর্ঘকালের একটা সংস্কার
এইটা আমরা মেনে এসছি নানাভাবে। সমাজ আমাদের অনেক কিছু আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, আর এই দীর্ঘকালের হাজার বছরের অভিজ্ঞতায় লোকে এটা মেনে এসছে। ধর্মের অনুশাসন বা বয়স্কদের অনুশাসন, পুরনো লোকেরা যা বলছেন তাই সত্যি, তাই মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার এটা যুক্তি দিয়ে না মানতে পারলেও এটা মেনে নেওয়ার একটা রেওয়াজ আমাদের দেশে চলে এসছে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে অন্তরের বিশ্বাস বা অন্তঃসলীলা ফলগু। হ্যাঁ। আচ্ছা, এইবার যদি আবার আমরা দেখেছি বুদ্ধদেব জরা, ব্যাধি, মৃত্যু এই তিনটে দেখে সংসার ত্যাগ করেছিলেন, এবং সবচেয়ে বড় একটা বিশেষ যেটা দিক যে জরা, এই জরার হাত থেকেও তো কারোর মুক্তি নেই। যাদের অকাল মৃত্যু হয় তাদের কথা আলাদা, কিন্তু জরাও তো একটা বিশেষ বিষয়। এবং আরেকটাও মানে বিষয় চিন্তা করলে দেখা যায় যে মানুষের বাঁচবার আকাঙ্ক্ষা তো প্রবল। যেমন জীবনানন্দের একটি কবিতা আছে, 8 বছর আগের একদিন, আপনি জানি না হয়তো পড়েছেন, তো সেখানে যেভাবে প্রশ্ন এসেছিল যে তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায়। অথচ আবার দেখা গেছে যে মানুষটির সবকিছু আছে, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় দেখিল সে কোন ভূত। অর্থাৎ মানুষের মতো তো বিচিত্র মানুষ। সুতরাং যখন জরাটা যখন একবার অবশ্যম্ভাবী, সেইটা মেনে নিয়ে বুদ্ধদেব সংসার ত্যাগ করলেন। কিন্তু আজকে এই যে বিষয়টা, তো জরাকে ভয় পেয়ে কি মানুষ এইভাবে বুদ্ধদেব যে বিষয়টা করেছেন ওনার সম্বন্ধে তো আর কিছু মত আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এটা আপনি কিভাবে দেখছেন? আরেকবার বলুন। এই যে জরাকে দেখে বুদ্ধদেব সংসার ত্যাগ করলেন, যে জরা তো আসতেই হবে, বয়সকে তো আমাদের মেনে নিতেই হবে। তাহলে এই জরা, ব্যাধি, মৃত্যু তিনটে কথা এসছে, তার মধ্যে জরাও একটি বিশেষ কারণ। এইটা দেখে উনি সংসার ত্যাগ করলেন। এইটা আপনার কাছে কিরকম লেগেছে বুদ্ধদেবের এই চিন্তা? এটা আমরা যতই বলি, প্রকৃতিকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা যত সাহসিকতার সঙ্গে এগোই, যা কিছু বলি, জীবনে যা পদক্ষেপ নিই, কিন্তু জরা এবং প্রকৃতির যে এটাকে আমরা অস্বীকার করতে পারি না। মানুষ যখনই প্রকৃতিকে কন্ট্রোল করতে চেয়েছে তখনই কিন্তু প্রকৃতি রিটালিয়েট করেছে। আপনারা রবীন্দ্রনাথের দ্য রবারি অফ দ্য সয়েল পড়ে দেখবেন। তা এই প্রসঙ্গে এটা শুধু বুদ্ধদেবের মতোই লোকেরই সম্ভব যে এই সমস্ত কিছু মেনে নিয়েও একে অতিক্রম করে উনি এগিয়ে গেছেন। আচ্ছা, যে না হং মানে অমৃতের দিকে এগিয়ে গেছেন, এটা বুদ্ধদেবের পক্ষে সম্ভব। আচ্ছা, এবার যে জায়গাটায় আসি, যে আজকে তো বৃদ্ধাশ্রমের অভাব নেই। আমাদের কোন একজন জনপ্রিয় গায়ক গেয়েছিলেন, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই যে আজকে দাঁড়িয়ে আপনি তো বহু বছর ধরেই দেখছেন, কাজে সেখানে বৃদ্ধরা আজকে বৃদ্ধ বৃদ্ধা তারা কি অনেক ক্ষেত্রে অবহেলিত বলে মনে করেন? পরিবারে বা সমাজে বা বিভিন্ন জায়গার ক্ষেত্রে এনারা কি অবহেলার শিকার হন? এটা তাহলে একটু সময় নিয়ে বলতে হবে। অবশ্যই সময়। আপনার এই মূল প্রশ্ন, আমাদের একটা খুব গুরুতর এবং গভীর প্রশ্ন তুলেছেন, যে আমাদের সমাজে বিশেষ করে আমাদের বাঙালির মধ্যে অনেক গুণ থাকলেও দুটি দোষ বিদ্যমান, যা আমাদের কুরে কুরে খাচ্ছে বাঙালি সমাজকে।
এক হচ্ছে অহংবোধ, ইগোসেন্ট্রিক ব্যাপার। আমি জানি না আজকের প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছে কিনা, কিন্তু দ্বিতীয়টি হচ্ছে দ্বিচারিতা, যেটা আপনি কথাটা তুললেন, হ্যাঁ, উস্কে দিলেন আমাকে। বেশিরভাগ বৃদ্ধাশ্রমে যে সমস্ত লোকেরা থাকে, ছেলেরা ওই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা কভেনেন্টের চাকরি করে বাইরে থাকে, প্রথম গিয়ে খুব ঘন ঘন চিঠিপত্র লেখে বাবা মায়ের খবর দেয়, আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসে, ওখানেই বিয়ে করে বা ওখানেই জমে যায় ওই সমাজে। বাবা মা কিন্তু লোকের কাছে, এই যে দ্বিচারিতা, লোকের কাছে সত্যিটা আমরা বলি না। আমাদের সমাজ অনেক কিছু শেখায়, এর সঙ্গে এই মিথ্যাচরণটাও এই শেখায়। আমার ছেলে এই করেছে, কালকে ফোন করেছিল, কালকে এই করেছিল, ক্রমশ এটা কমতে থাকে। এবং এই অসহায়তা, হ্যাঁ, এবং এই যে একাকিত্ব, রিক্ততা, এটা ক্রমশ মানুষকে কুরে কুরে খায়। তবে সকলের নয়। ওই যে শক্তির মতো খুব কম লোকই বলতে পারে মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারে। এই কথাটা যেমন আপনি বললেন, তেমন এইটা যে মা বাবারা অনেক সময়, আপনি কেন, এটা আমরাও দেখছি, অনেক মা বাবাই খুব ভালো আছি, এই আছি, ছেলে অমুক তমুক বলে তারা আনন্দ পান। সেটা একটা দিক আছে, মানে আপনি যেরকম বললেন যে সবাই নয়, কিন্তু বেশ সমাজের একটা বেশ ব্যাপক অংশ, বড়। তো তারা মানুষ, বাবা মা, আমরা কি জানি যে ইহজীবনের যদি কোনো ভগবান বলা হয়, সেটা প্রথমে তো নিজের বাবা মা, যাদের জন্য পৃথিবীর আলো দেখা। তা এই জায়গাটা সবচেয়ে যেটা খুব দুঃখজনক বিষয়, জানি না আপনার কাছে কতটা দুঃখজনক বা আপনি কিভাবে বলবেন, বিষয়টা হচ্ছে তারা যে বাবা মা, তাদের কাছে এই পৃথিবীর দেখা সবচেয়ে আগে যেটা ভগবান, অনেকেই বলে থাকেন, বলার বেলায় তারা বলেন, কিন্তু প্রকৃতপক্ষে এই যে কত কষ্ট করে একজন মা তার সন্তানকে মানুষ করেন, বড় করেন, বাবা কত পরিশ্রম করে নানানভাবে শ্রম দিয়ে ছেলেকে কি করে একটা মানুষ করা যাবে, এই যে এইভাবে তারা সমস্ত জীবনটা ছেলে মেয়ের প্রতি উজাড় করে দেন বেশিরভাগ বাবা মা। তো তাদের কাছে কি এই বৃদ্ধ বয়সে এই যন্ত্রণা কি খুব কাম্য? কাম্য তো মোটেই নয়, কিন্তু এটা ভোগ করতে হয়। আমাদের ইচ্ছে না থাকলেও আমাদের ফিলিংস, আমাদের অনুভব এবং আমাদের চিন্তা, এগুলো এই দুটো কিন্তু আলাদা। আমরা চিন্তা করি, আশা করি, হ্যাঁ, ওই যে বলে যে অঙ্গলিতং পলিতং মুন্নং দন্তবিহীনং জাতং তুন্নম করধিত কম্পিত শোভিত তন্নং তদপি ন মুঞ্চতে আশা ভাণ্ডম। একেবারে লোলচন্ম হয়ে, বৃদ্ধ হয়ে একেবারে কাঁপছি, তবুও মানুষ আশা ছাড়ে না। মানুষের এইটে গিয়ে যদিও সেটা পায় না, শেষে ক্রমশ ক্ষীণ হয়ে আস্তে আস্তে হয়ে যায়। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিন্তু এটা ঘটনা। এবং এই দ্বিচারিতার মধ্যে আমাদের সমাজ বাস করছে, আমরা এই সমাজে পরিচালনা। কিন্তু এ কথা কি আপনি বিশ্বাস করেন যে বাবা মা, যে বাবা মা আজকে সন্তানদের কাছে এই ধরনের ব্যবহার পেতে অভ্যস্ত বা পাচ্ছেন বর্তমান সময়ে, যে ছেলেদের কাছে, ছেলে মেয়েদের কাছে অবহেলিত, নেগলেক্টেড, বাড়ির বাবাকে হয়তো দেখা গেল সকালবেলা উঠে বাজারের ব্যাগটা ছেলের বউ ধরিয়ে দিল, এগুলো খুব সোজা সাপটা বিষয়। তো আপনার কি মনে হয় যে সেই বাবা মা, তারাও তাদের বাবা মার সাথে এই ধরনের ব্যবহারই করেছিল কোনো একদিন, যার ফলে ছোট ছেলেটি বা ছোট মেয়েটি সেই শিক্ষাটা সেখান থেকেই অর্জন করেছিল এবং তার রক্তের মধ্যে সেটা থেকে গিয়েছিল, এবং বর্তমানকালে সে সেই ব্যবহারটা ফিরিয়ে দিচ্ছে? কারণ আমরা তো অনেক সময় বলি, আমরা যখন বয়স হয়ে যায় আমরা খুব ভালো করেছি,
যে কিন্তু আমাদের জন্য যে পরবর্তী সমাজ খারাপ হলো, অনেক বৃদ্ধ বৃদ্ধতা আবার এটা ভেবেও দেখেন না। তারাই তো স্বার্থপরতা শিখিয়েছেন ছেলে মেয়ে। আবার আপনি গভীর ক্ষতে ছুঁয়ে দিলেন। আমি একটু আগেই বলেছি, সমাজ আমাদের অনেক মিথ্যা, অনেক অন্যায় আমাদের দিয়ে করিয়ে নিচ্ছে, পরম্পরা চলে আসছে, যেটা সত্য নয়। এই যে শাশুড়ি বউয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, এগুলো তো সবার চাপিয়ে দিচ্ছে। জন্ম থেকে দেখছে, আপনি যেটা বললেন যে শাশুড়ির কাছ থেকে সে পেয়ে এসছে এইরকম, সে আবার যখন শাশুড়ি হয় সে সেইটাই করবার চেষ্টা করে, কিন্তু এটা ভুল, এটা মিথ্যা। সমাজ আমাদের এই মিথ্যা চাপিয়ে দিচ্ছে। তো সুতরাং এটা মোটেই কাম্য নয়। তো এটা কাম্য নয়, কিন্তু দেখা যাচ্ছে যে যে কথাটা যে অনন্তকাল ধরে হয়তো এটাই চলে এসছে, এবং এই জায়গাটা এসছে বলেই, কারণ আজকেও যখন দেখা যায় যে ছেলে মেয়েদের নিয়ে বাবা, বিশেষ করে মায়েরা আজকাল যখন স্কুলে ছেলে মেয়েদের পাঠিয়ে তারা একটা আড্ডার আসর জমান বা সকলে মিলে একটু গল্প টল্প করেন, তারপরে যখন ছেলেকে বা মেয়েকে নিয়ে ফেরেন ট্রেনে বাসে যেখানেই হোক, মেট্রোয়, দেখা যাবে কি করে তুই ওর থেকে কম নম্বর পেলি কি বেশি নম্বর পেলি, ওর তোর খাবারটা ওকে দিয়েছিস কেন, বা এটা করলি কেন। এই যে স্বার্থপরতার যে শিক্ষাটা, এটা তো আমরা চোখের সামনে আজকাল দেখে থাকি অনেক ক্ষেত্রে। তার মানে এটা তো নিশ্চয়ই আবহমান কাল ধরেই ছিল নাকি? না, এই পর্যায়ে ছিল না। আমার যা ধারণা, আমার যা জানা, এটা আবহমান কাল ছিল না। এবং এই যে পারস্পরিক সামাজিক যে চাপিয়ে দেওয়া, এই শিশু যখন জন্মায় তখন প্রত্যেকটি শিশু অসম্ভব প্রতিভা নিয়ে জন্মায়। পরবর্তীকালে ব্যবহারিক ক্ষেত্রে আমাদের ফ্যামিলিতে এসে, সমাজে এসে বড়দের আচরণ তাকে প্রভাবিত করে। জন্মায় প্রত্যেকটি শিশু অসাধারণ অনন্য প্রতিভা নিয়ে। আমাদের বিজ্ঞানীরা বলেন, যতটুকু শুনেছি, আমাদের ব্রেনে কোটি কোটি নিউরন আছে। কোনো খবর এলে ব্রেনে আসে যখন, তখন সেটা ব্রেনে রিভাইজড হয়, ব্রেনে সেটা ডিসিশন নেয়, নিয়ে তখন করে। যেমন তুলনা দিচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি আমি, আপনি আরো তিনজনে, একটা সাপ এলো, আপনি দৌড়ে পালিয়ে গেলেন, ও একটা লাঠি নিয়ে এলো। হ্যাঁ, এই যে এটা ব্রেনে আসে, ব্রেনটাই করে। বুঝতে পারছি, যেটা বুঝতেই পারছেন সময়ের নিগড়ে আমরা বুঝতে পারছি। তবে একটা কথা আমার যেটা খেয়াল থাকে না, না 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 না, আরেকটা কথা, ওই সেই আমরা যেটা জানি, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন দেবে তোমাকেই। কিন্তু তবু আপনার কথা একটা হলো যে বর্তমান যুগের জায়গায় দাঁড়িয়ে আপনাদের সময় যে ব্যবস্থা ছিল সেটা আস্তে আস্তে ক্রমশ আরো ক্ষয়িষ্ণু হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে আমাদের হাতে তো আর সময় নেই। আবার একদিন আপনাকে আমাদের আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি কাজল শেখকে সঙ্গে নিয়ে তাপস নাগ আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে বলে যাই, আপনারা বিশ্ব বার্ধক্য দিবসে সকল বৃদ্ধ বৃদ্ধারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার।